আমি বন্দনা মুখার্জি। আমি আমার ব্লগ চালু করছি পৌনে 5টা থেকে। তো আমরা ভাবছি যে আজকে চলো টুকিটাকি যে কেনাকাটি আছে এখন মার্কেটে বেরিয়ে যাই, এসে পর চা খাবো, নইলে চা খেতে খেতে রাত্রি হবে আর বেরোনো হবে না, বুঝতেই পারছো। আজকে মার্কেট যাওয়াটা এরকম একটা আমাদের সিচুয়েশন হয়ে গেছে যেখানে তোমাদের বলতে পারবো না যে এক্স্যাক্ট আমরা কি কি নেবো বা এইটাই যে নেওয়ার জন্য যাচ্ছি মার্কেট সেটাও নয়। মন হলো মার্কেট যাব, কিছু তো নেওয়ার আছে, ব্যাস সেজে গুজে এরপর বেরিয়ে পড়বো। সাজা তো হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়বো। তো চলো। তো তোমরা অনেকেই লেহেঙ্গা কালেকশন দেখাতে বলেছিলে, আর যারা বাঁকুড়ায় থাকো তারা জানো এটা হচ্ছে যশোদা শাড়ি সেন্টার বন্ডের পাশেই, যেটা আমাদের বড় বাজার। এখানে এটা হচ্ছে এই দোকানটা, বড় বাজার এখানেই। তো খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন আছে, দারুণ দারুণ আছে। আমাদের একটু টাইট হচ্ছিল বলে হলো না, নাহলে অ্যানিভার্সারির জন্য, মায়ের তো সামনে অ্যানিভার্সারি মা বাবার মার্চে, তোমরা সবাই জানো 13 মার্চ, তো তার জন্য লেহেঙ্গা আমরা দেখতে এসেছিলাম। আর কালেকশনগুলো কিন্তু দারুণ আছে। আমাদের হলো না তো কি হয়েছে, তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার কালেকশনগুলো দেখতে পারো।
সব রকম কালেকশন দেখাবার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে ব্রাইডাল কালেকশন, ব্রাইডকে পরলে ভীষণ ভালো লাগবে, ব্রাইডের যারা রিলেটিভস তাদেরও ভালো লাগবে। আর যদি তোমরা একটু লাইটের মধ্যে চাও সেগুলোও আছে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখিয়ে দিলাম তাহলে তোমরাও জানতে পারবে কি কি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আমাদের কেনাকাটা হয়ে গেছে। আর কি নিলাম এটা তোমরা আজকে আমি আমার চ্যানেলে ব্লগ পাবলিশ করেছি, ইন্ডিয়ান গার্ল সিমরান চ্যানেলে। আজকে গেলে তোমরা জানতে পারবে যে আজকে কি কিনলাম আমরা। তো কালকে ব্লগটা একসাথে শুরু করেছিলাম আর আজকে একসাথে দুজনে পাবলিশ করেও দিয়েছি ব্লগটা। তো এখন দেখো মা এখানে জল ভরছে, কারণ আজকে এই রূপা মামিকে তোমরা দেখতে পাচ্ছ না, আজকে একটা পুজো ছিল, শঙ্কর তারিণী পুজো, তো সেখানেই গেছে পুজো করাতে। তো মার্কেট থেকে ফিরে চা খেলাম। আজকে বলো তো এত লেহেঙ্গা কেন দেখলাম দোকানে? তো এই জন্যই দেখলাম, আমার সামনে বিবাহ বার্ষিকী, ডেট হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, যেটা 13 মার্চ। আর সিমরনের বাবা বলছে স্পেশাল তো কিছু একটা নিতে হবে, তাহলে এক কাজ করো সিমরন আর তুমি বেরিয়ে পড়ো, তো ভালো একটা কিছু নাও, তারপর আমি যদি না পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গা থেকে কালেকশন করব। তো দেখলাম বাঁকুড়ার যে বড় বাজার সুভাষ রোড, আর দোকানটার নাম হচ্ছে যশোদা এন্টার হাউস। বন্ড যে শাড়ির দোকান আছে তার পাশে, মানে আগেই পড়বে, যেতে আগে পড়বে। তো ওই দোকানে আমরা লেহেঙ্গাগুলো দেখলাম, দারুণ দারুণ কালেকশন আছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে, মানে এমন কিছু দাম নয়, রিজনেবলি প্রাইস। তো এক একটা যে কয়েকটার দাম ছিল 7,500 6,500, আমি যেগুলো দেখছিলাম প্রত্যেকটা 7,500, আর কয়েকটা ছিল 5,500, এরকমও ছিল 4,500 5,500, প্রত্যেক কটা 3,500 এরকম রেঞ্জেরও ছিল। তো অনেক রেঞ্জের মধ্যে কিন্তু ভালো ইয়ে ছিল, লেহেঙ্গাগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একসের এক ছিল, দারুণ। তো আমাদের প্রবলেমটা একটু হলো কোমরে ছোট পড়ছিল, আর জানো তো জয়েন করলে কিন্তু দেখতে ভালো লাগে না, তো সেই জন্য এত দাম দিয়ে নেবো, 7,500 দাম যেটা আমি দেখছিলাম, বাট আবার জয়েন্ট করতে লাগবে, তো সেই জন্য আমি নিলাম না। তো পরে আবার যাব। আর আমরা খুব শীঘ্রই বেড়াতে যাচ্ছি একটা বেশ বড়সড় জায়গা, দূর, লং ডিস্টেন্স, সেখানে 4 দিন 5 দিন তো লাগবেই। তো তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে, সেটা ফিক্সড হয়ে গেছে ডেট, বাট তোমাদের এখন আমি জানাচ্ছি না, এখন দেরি আছে, 1-1.5 মাস দেরি আছে। তো কেন জানাচ্ছি না, বাট যদি না হয়ে উঠলো যাওয়া তখন খারাপ লাগবে, তো সেজন্য এক্সাইটেড আছি। কিছু কিছু জিনিস কেনাকাটা শুরু করে দিয়েছি। তো আজকে তো জুতো নিয়ে এলাম, জুতো তো আমরা প্রায় নিই, ওটা তো যাবার জন্য নয়, না গেলেও জুতো নিই বা ড্রেস, এটা তো আমাদের কমন ব্যাপার হয়ে গেছে। আর একটা ট্রলি নিলাম, যেটা একটা বড় আছে ব্লু কালার, আর এটা যেটা নিলাম সেটা হচ্ছে স্কাই কালার, খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর। তো ওটা তোমরা সিমরনের ইন্ডিয়ান গার্লস সিমরন চ্যানেলে দেখতে পাবে। তো চলো এবারে রান্নাটা করে নিই। এখানে এখন বানাচ্ছি আমি চিকেনটা বয়েল করছি হলুদ আর নুন দিয়ে। তো আজকে চিকেন চিলি বানাবো, তার জন্য এখানে দেখো আমি রেডি করে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, কাঁচা লঙ্কাটা ভুলে গেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আজকে চিকেন চিলি আমি যেমন স্টাইলে বানাই সেরকম করব না, কেননা যেহেতু সিমনের ওয়েটটা এখন একটু কনস্ট্যান্ট হয়ে গেছে, তো একটু আলাদা করে করব, যাতে অতটা ভাজাভুজির ব্যাপারটা রাখবো না, একেবারে সাধারণ আজকে মনের থেকে বানাবো। তো দেখি খেয়ে কেমন লাগে, মনের থেকে যেটা ভাবছি। আর আবার যখন ওয়েটটা একটু কমে যাবে তখন আবার আগের মতো বানাবো, কেননা ওটা তো ভীষণ টেস্টি হয়, এটা কেমন হবে অবশ্যই খেয়ে পরে বলবো।
এই দেখো চিকেনটা বয়েল হয়ে গেল। তো চলো এবারে বাকি কাজটা করি। তো আজকে দেখো চিকেন চিলিটা কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ, কম টাইমে কম তেলে না, হ্যাঁ। দারুণ হয়েছে একদম ইয়াম্মি। আর আমার তো জানো রান্না না হতে হতে গ্যাস পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো চলো আর ওয়েট করতে পারছি না, এরপর ডিনারটা করে নি। হ্যাঁ রাত্রিও হলো। অন্য সময় তরকারি দেখে তখন মনে হয় আর একটু পরে করবো, আর আমাদের রাত্রি মানে জানো কটা বাজে? 9:10। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি 9:10-এর সাথে তোড়জোড়টা শুরু করি যে এবারে খাবো, আস্তে আস্তে খাওয়া, সবাই গল্প করে গোছানোর একটা বিরাট পার্ট, সেটা তোমার সাথে কোনোদিন শেয়ার করি না আমি। ওটা মানে হয় আমার কাজ লেট হয়ে যাবে বলে পুরো কিচেন পরিষ্কার করব, খাট পরিষ্কার করব, নিজে আবার ড্রেস চেঞ্জ করব, এটা চেঞ্জ করব, মুখ ওয়াশ করব, টুথপেস্ট করব, ব্রাশ করব দাঁতে, তারপর অনেক কিছু আছে, তারপর ক্রিম লাগাবো, তারপর শোবো। তো এতগুলো এই নয় যে খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। হ্যাঁ শুয়ে পড়লাম, এগুলো সব ওয়াশ হবে, যা যা লাগিয়েছি পুরো একেবারে ক্লিন করে সদ্য শিশুর মতো শুতে হবে। তো সেগুলো করতে করতে আমার 1 ঘন্টা লাগে। আর যখন এরকম আইটেম হয় তখন সঙ্গে সঙ্গে আমরা বসে পড়ি, নাহলে একটু দেরি করি। বারবার গরম করে কিন্তু স্বাদ চলে যায়। হ্যাঁ এখানে দেখো বাবা কি করছে, কি দেখছো দেখো, এটা কি দেখছো? শিব শক্তি। চলো খেতে দিয়ে দিয়েছে, ডিনার করবে না? এই যে এটাকে খুলে দাও, তাহলে দেখো এক্ষুনি উঠে যাবে। না এটা খোলা আছে, একটাই দেওয়া ছিল। চলো এবার আর এটা তার সাথে রাখো। হয়ে গেছে, চলো এরকম করে ওঠাতে হয়। হ্যাঁ এরকম করে এটা ডেলি রুটিন আমাদের, কিছু কিছু শেয়ার করা হয় না, কোনো দিন করা হবে। আমাদের ডিনার রেডি, চিকেন চিলিটা অসাধারণ হয়েছে, অসাধারণ দারুণ হয়েছে। গ্রেভিটা নেই, মনে হচ্ছে ফ্যান চালাই, গরম করছে। দারুণ হয়েছে, দারুণ নিউ আইটেম, অসাধারণ হয়েছে।
পকোড়া করে যে চিকেনটা হয় এটা আরো ভালো লাগছে খেতে। এটা রিয়েল চিকেন চিলি নয়, ফেক চিকেন চিলি। ফেক চিকেন চিলি। হ্যাঁ, চিলির একটা মানে ইয়ে আছে না, এটা টাইপ চিলির কিন্তু ভীষণ পুরো ভালো। চিলি যেভাবে না, বানায় এটা সেটা হচ্ছে ফাঁকিবাজ চিকেন চিলি। একদম ফাঁকিবাজ। একদম ফাঁকিবাজ চিকেন চিলি। টাইম কম, তেল কম, কষ্ট কম। দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। কোনো পার্থক্য নেই, পুরো চিকেন চিলি যেভাবে বানায় গ্রেভিটা ওইরকমই টেস্ট, শুধু মাংসটা কিন্তু নরম লাগছে, মাংসটা ভীষণ সফট হয়েছে। অন্যদিন আমার একটা রুটি শেষ করতে করতে 1 ঘন্টা হয়ে যায়, এখন দেখো 5 মিনিট আমার শেষ হয়ে যেহেতু গেছে হানি দিয়েছে আরো ভালো লাগছে। একটা রুটি। দেখো চিকেনটা কি সফট হয়েছে। চিকেনটা কেমন সফট আছে। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করছি। ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবে না। বাই বাই গাইস, গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে কি গিফট বলছি, আজকে কি জিনিস নেওয়া হয়েছে, কি জিনিস আমরা কিনলাম গিয়ে বাজারে বা কোথায় যাব, সবকিছু আমার চ্যানেলে পেয়ে যাবে, ইন্ডিয়ান গার্ল সিমরান চ্যানেলে। তোমরা সার্চ করে দেখে নিও। আমিও আজকে ব্লগ শুরু করেছিলাম, স্টার্ট করেছি, মা আমি একসাথেই করেছি। আমার একটু আগে এন্ড হয়ে গেছে। বাই বাই। বাই, গুড নাইট।